ورحمة الله وبركاته. إن الحمد لله الذي لولا لطفه ما اهتدينا، ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا. وثبت الأقدامين لاقينا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق إلا الله ولا مالك إلا الله، ولا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. আলহামদুলিল্লাহ। শাহ আব্দুল গফুর স্মরণে
আবাস লতিফিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু, উপস্থিত তুলাবায়ে এজাম, মুরব্বিয়ান, পর্দানিশীন মার বৈনগল, আল্লাহ রব্বুল আলামিনের শেষ মেহেরবানি আর শুকরিয়ার দয়ায় আল্লাহ রব্বুল আলামিনে আপনার তোরে আমারে জিক্রুল্লাহর মজলিস, গুনাহ মাফর মজলিস, যে মজলিস বইলে আল্লাহ রব্বুল আলামিনে ফিসনর জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইন এমন একটা দামি মজলিস, যে মজলিস বইয়া তওবা করলে চকুর পানি ফেলাইলে আল্লাহ তাআলা জীবনের কবিরা গুনারে মাফ করে দিলাইন, যে মজলিস বোয়ার কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনে অর্ডার করছেন, যে মজলিস নবী আলাইহিস সালাম সব সময় তুকাইয়া গিয়া বইতা ওটা মজলিস সকল বানাইতা, সাহাবায়ে কেরাম আইতা, নবী আলাইহিস সালামে বয়ান করতা, এমন দামি মজলিস আল্লাহ রব্বুল আলামিনে আপনার তোরে আমারে বোয়ার কিছু কথা খোয়ার হুনার তৌফিক দান করছেন। বইলাম, শুনলাম, কইলাম, এর লাগি আমরা দিল থেকে বড় করি একবার শুকরিয়া আদায় করি, হই হলে একবার আলহামদুলিল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দেন, যে মানুষ ইতা জিক্রুল্লাহর মজলিস হলো বইব, তো জিক্রুল্লাহর মজলিস বোয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রহমত, বরকত, শান্তি বর্ষিত করতে থাকেন। জোরে হন সুবহানাল্লাহ। এই মজলিস বইলে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফিরিস্তা হল ফাটাইন, যে ফিরিস্তা হলে হাসরের ময়দানে আপনি আমার পক্ষে সাক্ষী দিবা। আল্লাহ রব্বুল আলামিন ইতা মজলিসে হল যে সমস্ত মানুষ সকল বইন তারার সম্পর্কে তারার নাম ধরিয়া আর সে আজিম ও আল্লাহ রব্বুল আলামিনের নুরানি রহমতি ফিরিস্তা হলর লগে আমরা যারা অন বইছি আমরা নাম ধরিয়া আল্লাহ তাআলা হন ফিরিস্তা হলর লগে আলোচনা করা বড় করে কইন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত আজিজ ও আল্লাহ রব্বুল আলামিনে আমরারে আইবার বইবার তৌফিক দিছেন, যারা আয়োজন করছেন আল্লাহ তারারে খালিদ বিন ওলিদর মতো কবুল আর মঞ্জুর ফরমাও, যারা সহযোগিতা করছেন তারারে আনসারি সাহাবী ওগুলোর মতো কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন। মেরে ভাই ও দোস্ত আজিজ, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে খুব মায়া আর মহব্বত করেন। কতটুকু মায়া আর মহব্বত বলে আমরারে অতহার মায়ার মহব্বত হরইন যে আল্লাহ রব্বুল আলামিনে 24টা ঘন্টার মাঝে একটা সেকেন্ডও ঘুমাইনো না, উঙ্গাইনো না। তার কারণ হইল আমার বন্দায় কোন সময় তার রাস্তা দিলের মাঝে ধাক্কা লাগি যাব আর একবার আমারে আল্লাহ হইয়া ডাক দিব, আর আল্লাহ হইয়া ডাক দিয়া যদি আমারে পায় না, যদি আমি উঙ্গাইতে তো শুনতাম না, যদি আমি ঘুমাই যাইতে তো শুনতাম না, এর লাগে আমি ঘুমাইতাম না, উঙ্গাইতাম না। আমার বন্দায় 24 ঘন্টার ভিতরে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো জায়গাত আমার বন্দায় যদি একবার তার দিলের মাঝে ধাক্কা লাগি যায় যে আমি তওবা করে লইতাম, ওখান তার নিয়তের মাঝে আনিয়াও যদি খালি একবার আল্লাহ হইয়া ডাক দিলাই, আল্লাহ রব্বুল আলামিনে কইন ও গোলাম আমি তোর ডাক দিতে দেরি হয়, তার ডাকর জবাব দিতে আমি আল্লাহর দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যুবকে যদি একবার আল্লাহ হইয়া ডাক দেয় তে আল্লাহ রব্বুল আলামিনে যুবকর একবার কর আল্লাহ ডাকর জবাব 70 বারের বেশি জবাব দেন। 70 বারের বেশি জবাব দিয়া কোনো যুবক কিতা চাস, ও গোলাম কিতা চাস, হো আমারে জলদি হো, তুই কইতি আর আমি শুনতাম আর তোরে দিতাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বয়ান দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। আল্লাহর নবী বয়ান দেন, উম্মত তোমার লাগি কত মায়া কত মহব্বত আমার আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন নিশা রাত তাহাজ্জুদের সময়
আমরা যে আসমান দেখি, দুনিয়া থেকে যে আকাশ দেখা যায়, ও আকাশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম লইয়া ইয়া বান্দা তোরে ডাক দেন, বান্দিন তোরে ডাক দেন। হে আছো গুনাহগার, খার কতখান গুনাহ আছে, জলদি আও আমার দরওয়াজা দাও, আমার দরওয়াজা দাও। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া নো গোলামর দল, হে আছো গুনাহগার, জলদি আও আমার দরবার আও, আমার দরবার মাফি চাইতে দেরি, আমি আল্লাহ তোমার পিছনের জিন্দগির গুনাহ মাফ করিয়া দিতে দেরি হইতো নাই। যেই বন্দায় চায় ও বন্দায় পায়, তাহাজ্জুদের সময় যেই বন্দায় উঠিয়া আল্লাহর দরবার কুদরতি ভাও সিজদা দিয়া আল্লাহর কাছে কান্দে, চকুর পানি ফালায়, আল্লাহ রাব্বুল আলামিনে কয় ও গোলাম তুমি আমার কাছে চাও, আমি তোমারে দিয়া দেই। যেই বন্দায় চায় রব্বুল আলামিনে তার পিছনের গুনারে মাফ করিয়া দেন। হে আসরি যে হর বাবি খার রিজে হর বড় বাপ, আমি আল্লাহর দরবারও চাও, আমি আল্লাহর দরবারও চাইতে দেরি হইব, আমি আল্লাহ রিজেকর অভাব দূর করিয়া দিতে দেরি হইতো নাই। হে আছো বেমারি, খার কতটুকু বেমার, খার কত বেমার, ঔষধে কমে না, ডাক্তার দেখাইয়াও শেষ হয় না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হইব, আমি আল্লাহ তোমার রিজে তোমার বেমারে সেবা দিতে দেরি হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহর নবী এখন ফসমে দিয়া সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা, আল্লাহ রাব্বুল আলামিনে 24 ঘন্টা তওবার দরওয়াজা খুলিয়া ডাক দেন ও গোলাম আয় আয় আমার তওবার দরওয়াজা খোলা, তুই চাইতে দেরি হইব, তওবা করতে দেরি হইব, আমি আল্লাহ তোর পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া দিতে দেরি হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলামের দল, আমি আল্লাহর দরবার তওবার দরওয়াজা খোলা, তওবার দরওয়াজা আমি আল্লাহ কোনো সময় বন্ধ করি না। পশ্চিমে দিয়া যেই দিন সূর্য উঠে যাইব, ওই দিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাইব। ও বাদে বাসায় এলাকার মুসলমান, ও মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরওয়াজা খুলিয়া রাখছে রে মা, ও মুরব্বী বাবা, তওবার দরওয়াজা আল্লাহর সামনে খোলা, তুমি যেই সময় চাইবা সেই সময় পাইবা, 24 ঘন্টার ভিতরে যে সময় চাও সেই সময় আল্লাহ তোমার তওবা কবুল করবে রে বাবা। ও মা, তওবার দরওয়াজা খোলা, যেই সময় মনে চায় ওই সময় তুমি আল্লাহর দরবারে একবার তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও গোলাম, আমি তোমারে অতখান মায়া করি, অতখান মহব্বত করি, তুমি চক্রাত শুরু হওয়ার আগ মুহূর্তেও যদি একবার আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইমু। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মেহেরবান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কইন আল্লাহ, আমি এই দুনিয়ার মাঝে সবচাইতে বড় জাহান্নামের আসামি দেখতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন ও পয়গম্বর, তুমি রাস্তার মাঝে গিয়া খাড়াও, সবচাইতে বড় গুনাহগার দেখবা, সবচাইতে বড় গুনাহগার, তার খান্দর মাঝে ছোট একজন বাচ্চা মেয়ে সন্তান, ওই সব মানুষটা যেই সময় তোমার সামনে দিয়া যাইব, এই মানুষটা হইল দুনিয়ার মাঝে সবচাইতে বড় গুনাহগার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তার মাঝে গিয়া দেখলাম সবচাইতে বড় গুনাহগার। বিকালবেলা আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ও দয়ার আল্লাহ, আমি এই মুহূর্তে সকালবেলা দেখলাম সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় জাহান্নামের আসামি, আজকে আমি এই মুহূর্তে দেখতাম চাই সবচাইতে বালা মানুষ, সবচাইতে সুন্দর জান্নাতি মানুষ দেখতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন পয়গম্বর, তুমি আবার রাস্তার মাঝে গিয়া খাড়াইয়া তুমি সর্বপ্রথম যেই মানুষটা দেখবাই, এই মানুষটা হইল সবচাইতে বখলর আগে জান্নাতি মানুষ দুনিয়ার থাকতে দেখবাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মাঝে খাড়া হইলে সকালবেলার যেই মানুষটা একজন মেয়ে সন্তান লইয়া বাহিরে গেছিল, তার সামনে দিয়া গেছিল, ওই মানুষটা বিকালবেলা আবার দেখলা, আর দেখে অবাক হয়ে গেলা, অবাক হইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া, ও দয়ার আল্লাহ, সকালবেলা ওই মানুষটার তুমি দেখাইলে সবচাইতে বড় জাহান্নামী, সবচাইতে বড় গুনাহগার, আর বিকালবেলা ওই মানুষটারে আবার দেখাইলা জান্নাতি মানুষ দুনিয়ার মাঝে
সকল থাকি বালা মানুষ। আল্লাহ আমি বুঝলাম না, আল্লাহ রব্বুল আলামিন তার খান্দর মাঝে একজন মেয়ে সন্তান আছে 2.5 বছর বা 3 বছর বয়স। বলে বলে ওই মেয়ে সন্তান যেই সময় মাঠের মাঝে গেছে, সামনে একটা জঙ্গল আছে, বিরাট বড় জঙ্গল। এই মেয়ে প্রশ্ন করে, আব্বু ওই জঙ্গলটা কত বড়? বলে বিরাট বড়। বলে এই জঙ্গল চাইতে বড় আর কিচ্ছু আসেনি? বলে আছে। বলে সাগর। এই সাগরের চাইতে বড় আর কিচ্ছু আসেনি? বলে আছে। বলে কিতা? বলে আসমান। এইভাবে হইতে হইতে আরশে আজিম পর্যন্ত গেছে। এই মেয়ে সন্তানে জিজ্ঞাসা করে, আব্বা আরশে আজিমর চাইতে বড় কিচ্ছু আসেনি রে আব্বা? বলে আছে রে মা, এর চাইতে বড় তোমার বাবার গুনাহ, এর চাইতে বড় তোমার বাবার গুনাহ। আরশে আজিমের চাইতেও বড় আমার গুনাহ, আরশে আজিমের চাইতেও বড় আমার গুনাহ রে মা। মেয়ে সন্তানের প্রশ্ন করে, আব্বা তোমার গুনার চাইতে আর বড় কিচ্ছু আসেনি? ওই সময় ওই মানুষটা চকুর পানি ফেলাইয়া হয়, ও মা রে মা, আমার গুনার চাইতে বড় আছে আল্লাহর দয়া আর মায়া। বড় করে বল সুবহানাল্লাহ। এ মা, আমার গুনার চাইতে আল্লাহর দয়া আর মায়া বেশি। কি পরিমাণ বেশি? ও বাদে বাসার মুসলমান, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ও গোলামর দল, তোমরা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলাও, আসমান সইলাই ও পরিমাণ গুনাহ করিলাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমত তাকি নৈরাশ হইয়া যাইও না। আমি আল্লাহর দয়ার মায়া বেশি, আমি আল্লাহর দয়ার মায়া ও তোহান বেশি। 18,000 মখলুকাতের মাঝে 1 ভাগ মায়ারে আমি বন্টন করিয়া দিলাম, আর পরিপূর্ণ 99 ভাগ মায়ার মহাব্বত আমি মালিকের কাছে রাখলাম, তোমরারে মাফ করিয়া দিতাম। জোরে হই সুবহানাল্লাহ। 99 ভাগ মায়া আল্লাহ তাআলা রাখছেন কিতা করতা করি, আমরা রে মাফ করিয়া দিতা করি। আমার মাত বুঝেন নি আপনারা? মাঝে মাঝে মিস কল দেন যেন আমারে। মেরে ভাই ও দোস্ত আজিজো, এই মেয়ে সন্তানে যেই সময় প্রশ্ন করছে, আব্বু তোমার গুনার চাইতে আর বড় কোনটা আছে? বলে আছে আল্লাহর মায়া আর দয়া। ও যে কথাটা কইছে আর চকুর পানি পড়ে গেছে, ও চকুর পানি পড়ার কারণে সকালকুর সবচাইতে বড় জাহান্নামী, সবচাইতে বড় গুনাহগার, আর ওখান তার দিলের মাঝে আওয়ার কারণে যে আমার গুনার চাইতে আরশে আজিমের চাইতে আমার গুনাহ বেশি, আর আমার গুনার চাইতে আল্লাহর মায়ার দয়া বেশি, ওখানে খালি উচ্চারণ করছে, মনের মাঝে আনছে, আনার কারণে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া ও মানুষটা সবচাইতে বড় জাহান্নামী আছিল, দুনিয়ার মাঝে সবচাইতে বড় জাহান্নামের আসামি আছিল। আর বিকালবেলা ওখান মনো আওয়ার কারণে আল্লাহ তাআলা তারা দুনিয়ার মাঝে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেরে ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময়, ইন্তেকাল হয়ে যাব কিছু সময়ের ভিতরে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খান্দার মাঝে আছেন, খান্দাত আছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পুরা তোর মাঝে নবী আলাইহিস সালামর কল্লা রাখা, মাথা মুবারক রাখা। ও সময় বারাদা গিয়ে একজনে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আমি আইতাম, আমারে অনুমতি দিন, অর্ডার দিন, আমি গরুর ভিতরে হামাইতাম। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, আব্বা আপনি অসুস্থ, এই মুহূর্তে খেয়াইয়া সালাম দিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহারে কইলা, ও মা, ও ফাতিমা, দরজা খুলো, দরজা খুলিয়া দাও, ঘরে ঢুকতে দাও, অনুমতি দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলিয়া যেই সময় দেখলা এই মানুষটা মক্কা মদিনার কোনো মানুষের লগে এই মানুষের চেহারা মিলে না, বডি মিলে না, সকল সুরত মিলে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কইনা, আব্বু এই এমন একটা মানুষ, অপরিচিত একজন মানুষ, চেহারা আমি চিনলাম না, মক্কা মদিনার কোনো মানুষের লগে এই মানুষের চেহারা মিলে না। আল্লাহর নবী বুঝতে আর বাকি নাই, কইলা, ও ফাতিমা, লম্বা হাদিস সংক্ষেপে কইয়া শেষ করি রে বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হওয়ার লগে লগে আল্লাহর নবী চিনতে আর বাকি নাই, আজরাইল আমার সামনে আইয়া হাজির হয়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা লাগাই দিলা, আল্লাহর নবী এখনো মা দরজা লাগাইয়া লাভ হইতো নাই। এই এমন একজন যা
হযরত এই এমন একজন ফেরেশতা, এমন একটা ডিউটির দায়িত্বশীল। এই ফেরেশতায় কোনো মানুষের বা আবেদন হনইন না, কোনো মানুষের খান্দন দেখলেও দরদ লাগে না, কোনো ধনী মানুষের ডরাইন না, কোনো জালিমরে ডরাইন না, কোনো গুন্ডারে ডরাইন না, কোনো লিডারে ডরাইন না। এই না মনে একজন যাতে মনে একজন দায়িত্বশীল রে মা দরজা খুলিয়া দিলেও ঘরের ভিতরে আইবা, দরজা না খুললেও ঘরের ভিতরে আইবা, ঘর হইতে কোনো অসুবিধা নাই, পারমিশন লাগে না, অনুমতি লাগে না। কিন্তু আমি তোমার বাবা সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার সম্মানার্থে সালাম দিলা, অনুমতি লইলা, মা দরজা খুলিয়া দাও, আমার কাছে আইতে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মানেন না, কিন্তু শেষ পর্যন্ত দরজা খুলিয়া দিলা। দরজা খুলিয়া দিলে বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আয়া হাজিরা দিয়া কইলা, ও পয়গম্বর, এই মুহূর্তে আপনার বন্ধুর লগে আমি না সাক্ষাৎ করাইতাম, বন্ধু আমারে পাঠাইছেন। এর মানে হলো দুনিয়ার জিন্দেগি শেষ, আর আপনি দুনিয়ার জমিনে থাকার প্রয়োজন নাই। দ্বীন ইসলাম পুরো হয়ে গেছে, আল্লাহ আপনার উপরে রাজি, আপনার সাহাবায়ে কেরামের উপরে রাজি, আপনার সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে রাজি, আর দুনিয়ার জমিনে আপনার আর থাকার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। এখন আপনি আপনার বন্ধুর কাছে যাইতা গিয়া আরাম করতা, আর আপনি কষ্ট করার দরকার নাই। আল্লাহর নবী এখন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও আজরাইল আমার একটু সময় দাও, একটু সময় দাও, যেন জিবরিল আমিন আমার কাছে আইতা পারেন। জিবরিল আমিন আইয়া হাজির হইলে পরে আল্লাহর নবী এখন জিবরিল আমিন আমার গুলি যাওয়ার সময় গেছে। আজরাইল আইয়া কইলা, জিবরিল আমিন এখন পয়গম্বর আপনার যাওয়ার সময় গেছে, আর দুনিয়ার জমিনে কষ্ট করার দরকার নাই, আর দুনিয়ার জমিনে খান দিবার দরকার নাই। ও পয়গম্বর আপনার যাওয়ার সময় গেছে, আপনি এখন যাইতা, আপনার বন্ধুর অর্ডার আইছে। আল্লাহর নবী এখন তাইলে আমার একটা কথা আছে, আমার মালিকের দরবারও জানাইয়া দাও, আমার এই মুহূর্তে মৌতর সময় গেল, আমি দুনিয়ার জমিন থেকে যাইমো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বন্ধুর লগে আমার শেষ কথা হইল, আমার উম্মত রে আপনার বা আমার বন্ধু মা ফরিয়া দিবানি, মা ফরিয়া দিবানি, তওবার সুযোগ দিবানি। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়া দিলা, এক বছর আগে যদি আপনার কোনো উম্মতে তওবা করে, এক বছর বাদে যদি মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এক বছর আগর তওবাটারেও আমি আল্লাহ তাআলা কবুল করমু। আল্লাহর নবী এখন আসসানাতু কাসীরা, আসসানাতু কাসীরা, আসসানাতু কাসীরা। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এক বছর তো অনেক লম্বা সময়, অনেক লম্বা টাইম। আমার উম্মতে এক বছর আগে তওবা করবো, এক বছরের ভিতরে গুনাহ করতো না, এমন কোনো গ্যারান্টি নাই। আরো কমাইন, আরো কমাইন, আরো কমাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা তাইলে এক মাস। আল্লাহর নবী এখন আশ-শাহরু কাসীরা, আশ-শাহরু কাসীরা, আশ-শাহরু কাসীরা। আল্লাহর নবী এখন এক মাস অনেক লম্বা সময়, অনেক লম্বা হায়াত। আল্লাহর নবী এখন এক মাস না, আরো কমাও, আরো কমাও, আরো কমাও। আল্লাহ রাব্বুল আলামিন কইলা আল ইয়াউমু, একদিন 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 বলে না, আল ইয়াউমু কাসীরা, আল ইয়াউমু কাসীরা। আল্লাহর নবী এখন একদিন তো অনেক লম্বা সময়, অনেক লম্বা হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়া দিলা, ও জিবরিল আমিন আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার বন্ধু অতদিন কান্দিছেন, অতদিন দুঃখ আর কষ্ট করছে না, আর দুঃখ করার দরকার নাই, কষ্ট দরকার নাই। আর আমি আমার বন্ধুর চকুর পানি দেখতাম চাই না, আমার বন্ধুরে তুমি জানাইয়া দাও, তার উম্মতে সকরাত শুরু হইবার আগে, তার চকুর সামনে আজরাইল বাসিবার আগে আমার বন্ধুরে জানাইয়া দাও, যদি আমার বন্ধুর কোনো উম্মতে তার গলা গেড়ি ডাকার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সকরাত শুরু হইবার আগ মুহূর্তেও যদি একবার তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে ও তওবার খাতিরে তার পিছনের জিন্দেগির গুনারেও মাফ করিয়া জান্নাতের মেহমান হিসাবে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।